আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হয়তো সবাই জিনিসটা জানতে পারছেন যে দুই ভুবনের বাসিন্দা যারা বন্ধু চিরকাল, কিন্তু এরা শত্রু চিরকাল, কেউ বন্ধু না। একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন, আর একজন হচ্ছেন সাবেক এমপি গোলাম মোল্লা রনি। তো দুজনেই খুব ভালো মানুষ, দুজনেই লেখালেখিতে খুব পারদর্শী। গোলাম মোল্লা রনি তো পত্র পত্রিকায় লেখেন, কলাম লেখেন, তারপরে ওই টক শো করেন। ইদানিং ইউটিউবে একটা চ্যানেল আছে, ওনার ভালো ভালো বক্তব্য গুলো, যে জ্ঞানী জ্ঞানী মানুষের মতো জ্ঞানী কথাবার্তা গুলো শোনা যায়। আর ইলিয়াস হোসেন ওই রকম বারবার ঠিক লোক না, ঠিক আছে, পাতলা লোক, যাহা কয় ঠাস ঠাস। ইলিয়াস সাহেবকে ভালো করে আমরা চিনি। তো ওনার যে কথা বলা বা ঠিক আছে, ওনার সাথে কারো লাগতে যাওয়া উচিত না, আমি যেটা মনে করি। কেউ যদি ওনার সাথে লাগতে যায় তাহলে উনি তারা ল্যাংটা করে ছেড়ে দেয়, কারণ তার ওই ধরনের এক্সপিরিয়েন্স তার আছে। ঠিক আছে, তার মুখের ভাষাও যেরকম পাকা, ওই রকম তার ব্রেনটাও পাকা। তো তার সাথে লাগতে যাওয়াটা আমি মনে করি যে ওই এমপি সাহেবের ঠিক হয় নাই। তো যে জিনিসটা হয়েছে, এটা আপনারা দুজনের ভিডিও দেখতে গেলেই পাইবেন। ইলিয়াস ইলিয়াস হোসেন করছিল যে গোলাম মোল্লা রনির দ্বিতীয় বিয়ে করছে, ওনার স্ত্রী নিয়ে কোনো একটা পোস্ট করছিল। পোস্ট করার পরে গোলাম মোল্লা রনি আবার কি করছে, তার মায়ের নিয়ে আজে বাজে একটা পোস্ট করছে, ইলিয়াস হোসেনের মায়ের নিয়ে। পোস্টার মধ্যে যে ছবিটা দিছে, উনি হচ্ছে পাকিস্তানের একজন মডেল ছিল। ওনার ছবিটা দিয়ে সে মানে কারো মারে নিয়ে আজে বাজে একটা পোস্ট করার কারণে, যে কারণে ইলিয়াস হোসেন তো আমরা বুঝতে পারছি, পোস্ট করার পরেই আমরা বুঝতে পারছি যে ইলিয়াস হোসেন এর একটা কিছু করবো। ঠিক আছে, কারণ সে তার বাপেরও ছাড়ে না, তো এমন একটা লোক। তার গাড়ির রোগে একটা তেরা, তারা সারা দিন বুঝায় কামাবো না, সে যেটা মনে করবো ওইটাই। আর তার কাছে যথেষ্ট ধরনের প্রমাণ থাকে। ঠিক আছে। তো পরে মনে করেন যে উনি তো আজকে রাত 9টার সময় যে জিনিসটা ভাইরাল করছে, তো এর আগে এমপি সাহেবের বোঝা উচিত ছিল যে আসলে যে ধরনের পোস্ট করছে, এই ধরনের পোস্ট ইলিয়াস করে বা অন্য কেউ করে, ঠিক আছে, কিন্তু তার মতো একজন লোকের ওই লেভেলে থাইকে, ঠিক আছে, এই কারো মায়ের নিয়ে পোস্ট করা, এর একদম অনুচিত হয়েছে, একদম এর বাচ্চা পোলাহানের মতো কাম হয়েছে। এটা 8-10 বছর পোলাহানে যদি এরকম একটা পোস্ট করতো, মানাইতো। ওনার মতো একটা লোক ইলিয়াস ওনারা যা খুশি তাই বলছে। এর জন্য উনি যদি একজন মায়ের নিয়ে পোস্ট করে, যে কারণে আপনি যদি কারোর মারে মা, যে সম্পদটা, ঠিক আছে, এটারে মানুষ অনেক সম্মান করে। মায়ের আমাদের দেশের মানুষ খুব সম্মান করে, খুব ভালো জানে। আপনি যত খারাপ কোন একটা লোকের মায়ের নিয়ে যখন আপনি বাজে মন্তব্য করবেন, তখন আপনার মায়ের যথেষ্ট খারাপ করবে, মানে জঘন্য। আপনি নিজেই বুঝবেন যে না, আমার মার কথা যদি কোন যে সে খুব খারাপ, আপনার মাসে খারাপ করবো কি কারণে? কারণ একজন মায়ের অসম্মান করে দেশের মানুষ পছন্দ করে না। কারণ মায়ের অসম্মান করা, এটা দেশের মানুষ পছন্দ করে না কখনো না। ঠিক আছে। তারপরে যে ইলিয়াস হোসেন বর্তমানে ওনার কাছে যে দ্বিতীয় স্ত্রীর রেকর্ড, হ্যান ত্যান, কিন্তু আমরা জানতাম না যে ওনার দ্বিতীয় স্ত্রী আছে। দেখে একটা লোকের টাকা পয়সা থাকলে সে স্ত্রী 2টা 3টা থাকতে পারে, এটা সমস্যা না। ওনার টাকা পয়সা আছে, ওনারা রাজকীয় ভাবে 2 4টা 5টা বিয়ে করলে এটা আমাদের কিছু আসে যায় না। ঠিক আছে, তো ভরণ পোষণের ক্ষমতা আছে, সে করুক। তো সমস্যা ওই জায়গায় যখন সে ওই মেয়ের নামাই না নেয়। ঠিক আছে, ইলিয়াস হোসেনের ভিডিওতে যেটা দেখছি আমরা, যে একটু আগে, কিছুক্ষণ আগে, তাতে এমপি সাহেবের এই জায়গায় ও একটা দুর্বলতা আছে। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের পারিবারিক ব্যাপার, এটা আমাদের সামাজিক বা রাষ্ট্রীয় কোনো ব্যাপার না। তো এই বিষয়গুলো নিয়ে তারা যখন এই যে ফেসবুকে পোস্ট করছে, আমার সমস্যাটা এই জায়গায়, তারা যখন এই যেগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে, তখন হলো এই বিষয়গুলো তারা ওই যে লাইলা মামুনের কীর্তিকলাপের মতো তারা ছড়ায় গেছে। ঠিক আছে, এগুলো যদি লাইলা মামুন কীর্তিকলাপ করে, ভাইরাল হওয়ার জন্য করে, করে, ঠিক আছে, কিন্তু তাদের মতো লোক যদি এগুলো নিয়ে ফেসবুকে টানাটানি করে, কারো ব্যক্তিগত আক্রমণ নিয়ে, ব্যক্তিগত আক্রমণ নিয়ে তারা, তাদের মতো লোক সোশ্যাল মিডিয়ায় এসে যদি এগুলো প্রকাশ পায়, তখন তাদের আর মান ইজ্জত কিছুই থাকে না। একদম যে তারা যে মানে তাদের যে লেভেলটা কোথায় নেমে গেছে। ঠিক আছে, একজন করলে আরেকজনের করা উচিত ছিল না। ইলিয়াস হোসেন করবো, তার থামায় রাখার মতো লোক নাই, কারণ হে খুব তেরা লোক। ঠিক আছে, তার একটা গুলি সে 10টা দিব, এরকমের লোকই। কিন্তু এই জন্য সবসময় সবার সাথে লাগতে যাওয়া উচিত নেই। তো আমরা গ্রামে একবার গল্প শুনছিলাম যে এক পাগল রে একজনে কইছে যে যা মাতবরের 2টা থাপড় মেরায়।
তখন ওই পাগলা দেয় মাতবরে দুটো থাপড় মারছে। থাপড় মারার পরে মাতবরে দেখছে আশেপাশে তো কেউ দেখে নাই, তখন সে এটা এড়িয়ে গেছে, চুপ চুপ করে আছে, কখনো কাউরে কয় নাই যে পাগলে যে আমার থাপড়ে সেটা যদি আমি কই আমার তো মান সম্মান থাকবো না। ঠিক আছে, এই জন্য আপনি এত জ্ঞান দেন মানুষের, এত কিছু বুঝেন, সবসময় ভালো ভালো জ্ঞান দেন, এই যে ভিডিও করেন ভালো ভালো জ্ঞান দেন, আমরা শুনি। আপনার মতো লোকে এরকম একটা কাম করলো, এখন তো এই যে প্রকাশ করে ভিডিও করে দিছে আপনি কি করছেন না করছেন, ঠিক আছে, এতে তো সমস্যা নাই। ইলিয়াস তো চ্যালেঞ্জ করে দিছে যে পারলে তার একটা আপনি খারাপ রেকর্ড বাই করে দেন, তেরা ও খারাপ, ওর মুখের ভাষা খারাপ, এটা ঠিক আছে। চুরি দুর্নীতি বা কোনো মেয়ের লগে র্যাঙ্ক আছে কিনা এ ধরনের কিছু সে জানতে চাইছে আর কি, যে আপনি বাই করে দেন। তো এগুলো আমরা কখনো আশা করি না যে আপনাদের মতো লোক এই লেভেলে চলে আসবে। ঠিক আছে, যাই হোক, এটা যে জনগণ ভিডিও দেখে অনেক কিছুই বুঝতে পারবো, অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে, ভিডিও তো আর গোপন করে রাখার জিনিস না, যেহেতু চলে আসছে, তারপর তারপর যদি কারো কিছু থেকে থাকে আমরা মনে করবো তারা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা পোলা ইলিয়াস হোসেনে পোলা, ওইগুলা মোলামুলি আপনি নিজে একটা ছেলে, আপনারা পারলে নিজেরা মাথা ফাড়াফাড়ি করেন, কিন্তু কোনো মহিলার এটাই নাই না ফেসবুকে ভাইরাল করেন না। ঠিক আছে, মা ও বোন নিয়ে এগুলা খারাপ জিনিসগুলা ফেসবুকে প্রকাশ না করা নাই ভালো। আপনার ব্যক্তিগত মারামারি থাকে, নিজেরা নিজেরা যে মারামারি করে মরেন গায়ে, আমার কোনো দুঃখ নেই। ঠিক আছে, পোলা মানুষ কিলাকিলি করেন গায়ে, তাতে সমস্যা নাই। আপনারা যদি ফেসবুকে লাইলা মামুন যেটা করে, এটা তো মনে করছে ভাইরাল হওয়ার জন্য করে, কিছু ভিউ হয়, টাকা পায়, আপনাদের তো আর ওই রকম ভাইরাল হওয়ার জন্য করেন নাই। ঠিক আছে, তো আপনারা নিজেরা নিজে যা খুশি করেন, এই ধরনের কোনো পোস্ট জাতি কখনো আশা করেন না। একদম নির্লজ্জ ভাবে মানে সবাই এটা নিয়ে খুব খারাপ মন্তব্য করতেছে, আসলে এদের মতো লোক কিভাবে এই ধরনের জিনিস নিয়ে ভাইরাল করে। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।